الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في آيات أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 10টি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। তো এই আগামী বৃহস্পতিবার যেহেতু কোরবানি, ঈদুল আজহা, সুতরাং এই কোরবানির উপরেই একটু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিয়াম ফরজ ছিল শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও সিয়াম ফরজ ছিল। তো সাউন্ড বক্সে যাই হোক না কেন, আমরা তো আসলে যান্ত্রিক বেড়া জালে আবদ্ধ, ত্রুটি বিচ্যুতি হতেই পারে। তো হয়তো বা সেরকম কিছু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক। আমাদের আলোচনা এবং আমাদের খুতবায় এটা তো চালিয়ে যেতে হবে। আমরা এদিকে একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করুন। তো ঠিক অনুরূপভাবেই এই যে কোরবানি, এই কোরবানিটা শুধু আমাদের উপরে বিধিবদ্ধ বা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই। এই কোরবানির ইতিহাস একেবারেই পূর্ব থেকেই, আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে পৃথিবীতে যত উম্মত, যত জাতি পৃথিবীতে এসেছে সবার উপরেই কিন্তু এই কোরবানির একটা বিধান চালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরা হজের ৬৭ নম্বর আয়াতে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য এই মানসাক নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেক উম্মতের জন্য মানসাক নির্ধারণ করে দিয়েছিলাম, হুম নাসিকুহু, যা তারা পালন করত।
আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, সেটা সবাই প্রত্যেক উম্মতরা পালন করে আসতো। 22 নম্বর সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, একই কথাই বলছেন যে ইতিপূর্বে যত জাতি পৃথিবীতে এসেছে, যত উম্মত পৃথিবীতে এসেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য এই মানসাক নির্ধারণ করে দিয়েছি, লিয়াযকুর আসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করে, আলামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এই পশু জবেহ করার সময় আমরা যেন আল্লাহর নাম স্মরণ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ব্যবস্থা চালু রেখেছেন, যাতে করে আমরা আল্লাহর নাম স্মরণ করতে পারি। এই মানসাক অর্থটা কি আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন আমাদের উপরে, কি বিধান জারি ছিল পূর্ব থেকেই। মানসাকের অনেক অর্থ রয়েছে, অবস্থা ভেদে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন অর্থ ব্যবহার হয়ে থাকে। যেহেতু কোরবানি সামনে, এই জন্য আমরা এই থেকে একটি অর্থ বেছে নেব। একটা হচ্ছে মানসাক অর্থ হলো কোরবানি, মানসাক অর্থ হলো শরিয়াত, মানসাক অর্থ হচ্ছে হজের স্থান, মানসাক অর্থ হচ্ছে হজের নিয়ম, মানসাক অর্থ হচ্ছে ইবাদতের নিয়ম পদ্ধতি। তো যেহেতু এখন কোরবানি, এই জন্য ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছিলেন। এই যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন, তাহলে এটা কি ফরজ? আল্লাহর বিধান কোরআনে যদি থেকে থাকে তাহলে এটা তো ফরজ। আমরা অনেকেই মনে করি যে কোরআনে থাকলেই ওটা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। যেমন সূরা নাসরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। তাহলে সালাত এবং কোরবানি একটা আয়াতের মধ্যে দুইটা শব্দ, একটা হচ্ছে সালাত, এই সালাতটা হচ্ছে কি আমাদের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই সালাতের কথা বলেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে সালাত হলো ফরজ, এর পাশাপাশি হলো কোরবানি। আল্লাহ বলছেন যে তুমি কোরবানি করো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে এই কোরবানিটা কি, কোরবানিটা কি আসলে আমাদের উপরে ফরজ কি না? কোরআনে থাকলেই যে সব ফরজ হয়ে যায়, আল্লাহ বললেই সব ফরজ হবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমি তোমাদের জন্য তাহাজ্জুদের সালাতকে নফল করে দিয়েছি। এটা তো আল্লাহর বিধান, আল্লাহই বলে দিচ্ছেন যে তাহাজ্জুদের সালাত, তাহলে এটা কিন্তু ফরজ নয় আমাদের জন্য, এটা হচ্ছে কি নফল। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা, এ যেমন সাদাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা দান করো। এই দান কিন্তু ফরজ নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে আমাদেরকে জানিয়েছেন সব কিন্তু ফরজ আকারে আমাদের কাছে আসে নাই, নফল আকারেও এসেছে। তো এই কোরবানিটা কি? আল্লাহ যেহেতু বলছেন ওয়ানহার, কোরবানি করো, তাহলে কোরবানিটা কি? আমাদের এই সমাজে 4টা মাযহাব প্রচলিত আছে। এই 4 মাযহাবের এক মাযহাব হানাফি মাযহাব, তাদের নিকটে হচ্ছে কোরবানি ওয়াজিব। ওয়াজিব অর্থ হলো ফরজ। তাহলে কোরবানিটা তাদের কাছে ওয়াজিব। তারা একটি হাদিস দিয়ে দলিল পেশ করে, সেটা হচ্ছে তিরমিজি ইবনে মাজার 3123 নম্বর হাদিসটি তারা উল্লেখ করেন। বলে থাকেন যে আল্লাহ রাসূল বলেছেন, যার সামর্থ্য থাকবে সে ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না আসে, আমাদের মুসাল্লায় না আসে। এ কারণেই
তারা মনে করেন যে এই কোরবানিটা আমাদের উপরে ওয়াজিব, আমাদের উপরে ফরজ। আর বাকি যে 3 মাযহাব আছে তাদের সবাই, প্রত্যেক মাযহাব এই কোরবানিটাকে মনে করেন এটা সুন্নাত। তারা দলিল হিসেবে পেশ করেন তিরমিজির 1506 নম্বর হাদিস। এক ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আনিল উযহিয়া, এই যে কোরবানি এটা কি, আও ওয়াজিবাতুন, এটা কি আমাদের উপরে ওয়াজিব কি না? এই কথাটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন এক ব্যক্তি। ফাকালা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিন, এই যে কোরবানি এটা আল্লাহর নবী করেছেন এবং মুসলিমরাও করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামরাও এই কোরবানি করেছেন। তাহলে আল্লাহর নবী কোরবানি করেছেন এবং সাহাবায়ে কেরামরাও কোরবানি করেছেন। লোকটি বলছে যে ফা আদাহা আলাইহা, বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন, আমি বুঝলাম না, আবার বলেন যে এই কোরবানিটা কি, ওয়াজিব কি না? ফাকাল, ইবনে ওমর বলছেন যে আতাকিলু, তুমি কি বোঝো নাই আমি কি বলেছি? যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিন, আমি বলেছি যে আল্লাহর নবী কোরবানি করেছেন এবং সাহাবায়ে কেরামরাও মুসলিমরাও কোরবানি করেছেন, এর বেশি কিছু নয়। এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল আমি কিছুই বলবো না, আমি শুধু এতটুকুন বলবো যে এটা রাসূল করেছেন এবং সাহাবায়ে কেরামরা করেছেন। ওয়াল আমালা আলা হাযা ইনদা আহলিল ইলম, এই কথার উপরে ভিত্তি করে আহলুল ইলমরা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারা সবাই আমল করে গেছেন যে রাসূল কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামরা কোরবানি করেছেন, সুতরাং আমাকে কোরবানি করতে হবে, এই কথার উপরে সবাই আমল করে গেছেন। ইন্নাল উযহিয়া লাইসাত বিওয়াজিবাতিন, তারা বলছেন যে এই কোরবানি এটা ওয়াজিব নয়। তাহলে এটা কি? ওয়ালাকিন্না সুন্নাতুম মিন সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছেন যে এটা আল্লাহর নবীর যে সমস্ত সুন্নাত রয়েছে এই সুন্নাত সমূহের একটি সুন্নাত। তাহলে সাহাবায়ে কেরামরা কোরবানি করেছেন, আর সাহাবায়ে কেরামরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এইগুলো নিয়ে চিন্তা করতেন না, রাসূল করেছেন সুতরাং আমাদেরকে করতে হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আমল, তাবেঈনদের আমল। ছোট্ট একটা আমল দেখেন, আমরা বলি ওটা সুন্নাত, আমরা বলি ওটা নফল, বলে এড়িয়ে যাই। আবু দাউদের 145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ওযু করতেছেন, ওযু করার সময় মুখমণ্ডল 3 বার পানি দিয়ে ধৌত করলেন, দাড়ি খেলাল করলেন, এরপরে আবার 1 অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিলেন, দিয়ে দাড়িটা খেলাল করলেন। তো সাহাবায়ে কেরামরা ওযু শেষে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওযু করলেন, 3 বার মুখমণ্ডল ধৌত করলেন, আবার দেখলাম আপনাকে 1 অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিতে, কারণটা কি? তখন আল্লাহর নবী বললেন যে হাকাজা আমারানা আযজা ওয়া জাল, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে এভাবেই করতে আদেশ করেছেন। এখন বলুন এটা কি নেবেন আপনি? এটা কি ফরজ নেবেন, না সুন্নাত হিসাবে নেবেন, না ওয়াজিব, না মুস্তাহাব, কোনটা নেবেন? আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবেই করতে আদেশ করেছেন। অতএব সাহাবায়ে কেরামরা কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব এই নিয়ে চিন্তা ভাবনা করতেন না, পার্থক্য করতেন না। তারা চিন্তা করতেন যে আল্লাহ নবী করেছেন, আমাকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানলো সে মূলত আমাকেই মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই মানলো। সুতরাং কোন সুন্নাত, কোন রাসূলের আদর্শকে আমরা ছোট বলে এটাকে অবজ্ঞা করব না, অবহেলা করব না, আমরা চেষ্টা করব মানার জন্য, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো সাহাবায়ে কেরামদের আমল এমন ছিল কি, রাসূল কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামরা কোরবানি করেছেন, সুতরাং আমাকে কোরবানি করতেই হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য থাকবে সে যেন কোরবানি করে, যদি সে কোরবানি না করে তাহলে সে যেন আমার মুসাল্লায় না আসে, ঈদের সালাতে না আসে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরবানির গুরুত্ব অনেক বেশি, অনেক ফজিলত রয়েছে এই কোরবানির মধ্যে। কোরবানির ইতিহাস অনেক পুরানো ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা কোরবানির কথা উল্লেখ করেছেন। তিরমিজির একটি হাদিস দেখুন, 1507 নম্বর হাদিস।
কোরবানির গুরুত্ব বোঝাতে যে সাহাবায়ে কেরামরা বলছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা, আল্লাহর নবী 10 বছর মদিনা অবস্থান করেছিলেন। ইউদাহি, তিনি প্রত্যেক বছরই কোরবানি করেছেন, অর্থাৎ 10 বছরের ভিতরে একটাও কোরবানি মিস করেন নাই, প্রত্যেক বছরই তিনি কোরবানি করেছেন। তাহলে কোরবানির গুরুত্ব অনুধাবন করতে হবে যে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। 3টা কোরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার 1 নম্বর কোরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কোরবানি করেছিল, এই একটা কোরবানি। সূরা মায়েদার 27 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। হে নবী, তুমি আদম আলাইহিস সালামের 2 সন্তানের যে কোরবানির ঘটনা, সত্য ঘটনা, এটা মানুষের সামনে তুলে ধরো। ইজ কাররাবা কোরবানা, যখন তারা কোরবানি করেছিল, এই কোরবানির ইতিহাস, এই কোরবানির ঘটনা তুমি তোমার উম্মতদের কাছে তুলে ধরো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 জনের কোরবানি কিন্তু কবুল হয় নাই। আল্লাহ বলছেন তাদের 2 জনের ভিতরে একজনের কোরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, আর একজনের কোরবানি কবুল হয় নাই। ক্বালা লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই আর যার কোরবানি কবুল হয়েছিল, যার কোরবানি কবুল হয় নাই সে তাকে বলেছিল যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন যার কোরবানি কবুল হয়েছিল সে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন, সুতরাং তুমি মুত্তাকি নও, আমি হলাম মুত্তাকি। 2 পুত্র, কি নাম? হাবিল এবং কাবিল। এই কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এবং তাদের বিবাহর রীতি আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন যে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সঙ্গে, এবং প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার ছেলের সঙ্গে, এভাবেই। তো হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী, আর কাবিলের প্রথম সন্তান কাবিল, তার সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ করেছিল মেয়ে, সে ছিল একটু দেখতে সুন্দরী নয়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করার কথা। তো কাবিল বলল যে আমার সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ করেছে এ হচ্ছে সবচেয়ে সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে সন্তান সেটা সুন্দরী নয়। তো হাবিল বলল যে আমার সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ, যে বোন আমার, একে আমি বিবাহ করব। হাবিল কেন তাকে বিবাহ করবে? এই নিয়ে 2 জনের মধ্যে তর্ক বিতর্ক। আদম আলাইহিস সালাম এটা সমাধান করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমাধানের পথ বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা উভয়ে 2টা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার সঙ্গে ওই কাবিলের সঙ্গে যে সুন্দরী মেয়েটা, তার সঙ্গে তার বিবাহ। তো হাবিল সে পশু পালন করত, আর কাবিল সে কৃষি কাজ করত। তো হাবিল কোরবানি, দেখেন আপনি কি কোরবানি করবেন, আপনার মনের উদ্দেশ্য কি, আপনার নিয়াত কি? আপনি বাজারে যে একেবারেই ছোটোখাটো দেখে সামর্থ্য থাকার পরেও একেবারেই গায়ে কাবু কম দামে এরকম কিছু কোরবানি করবেন কিনা, সেটাও এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো হাবিল সে পশু পালন করত, আর কাবিল সে কৃষি কাজ করত। তো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী হাবিল কি করলো, এক পাহাড়ের পাদদেশে তার পশুর মধ্য থেকে সবচাইতে হৃষ্টপুষ্ট মোটা তাজা যে পশু, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোরবানি করার জন্য সেখানে রেখে আসলো। আর কাবিল কি করলো, তার যে কৃষিক্ষেত, ধান বা গম, সেই কৃষিক্ষেতের মধ্য থেকে একটা ক্ষেত নির্ধারণ করলো, এবং সে বলল, তাফসীর ইবনে কাসির এইভাবে আসছে ঘটনাটি। তো সে তার ভিতর থেকে বড় বড় শীষগুলো আবার উঠিয়ে নিয়ে আসলো, যেটা খারাপ শীষ, চিটা, ভালো ফসল হয় নাই, এরকম শীষগুলো রেখে দিয়ে বলল যে এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করলাম। তো দেখা গেল তখন কোরবানি কিভাবে কবুল হতো সেটা বোঝা যেত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিত। তা হাবিলের কোরবানিটা এইভাবে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে
শেষ করে দিল, আর কাবিলের কোরবানির যে অবস্থায় ছিল সেই অবস্থা অক্ষত রয়ে গেল। ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে গেল। তখন কাবিল এই কথা বলেছিল যে লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, কারণ আমি তোমাকে যদি হত্যা না করি তাহলে আল্লাহর ফয়সালা আমার বোনকে তুমি বিবাহ করবে, সুন্দরী বোন, সুতরাং আমি এটা হতে দেব না, তাই আমি তোমাকে হত্যা করব। তাহলে দেখেন যে সেই হত্যাকাণ্ডের ইতিহাস একেবারেই শুরু থেকেই কিন্তু চলে আসতেছে। এজন্য আল্লাহ নবী বলছেন যে পৃথিবীতে যত মানুষ হত্যাকাণ্ড ঘটাবে তার অনৈতিকভাবে, অন্যায়ভাবে যে হত্যাকাণ্ডগুলো ঘটবে পৃথিবীতে, তার একটা অংশ এই কাবিলের আমল নামায় জমা হতে থাকবে। তাহলে পৃথিবীতে সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার একটা পাপের একটা সাদকায়ে জারিয়া, পাপের জারিয়া তার আমল নামায় জমা হতে আছে। তাহলে সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় পাপী সেই হবে আমাদের মনে হয়। সমস্ত পাপের ভার তার উপরে যেয়ে পড়বে। এই ছিল তাদের কোরবানির ঘটনা। তখন যখন হত্যা করার জন্য উদ্যত হলো, হত্যা করবে ঘোষণা দিল, তখন হাবিল কি বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন। সুতরাং আমরা যে কোরবানি করার নিয়ত করেছি, আমরা যদি মুত্তাকি হতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিটা অবশ্যই কবুল করবেন। তৎকালীন সময়ের মতো যদি আল্লাহর পক্ষ থেকে এই বিধান জারি থাকতো যে যার কোরবানি কবুল হবে আর হবে না এটা দেখা যাবে প্রকাশ্যে, এইভাবে যদি সেই পরীক্ষা থাকতো তাহলে আমরা লজ্জায় পড়ে যাইতাম। আমরা কেউ অন্যায় করে, অন্যায় পয়সা দিয়ে, হারাম পয়সা দিয়ে কেউ কোরবানি করতাম না, আমরা সব মুত্তাকি হয়ে যেতাম। যে একটা কারণে যে আমার কোরবানি যদি কবুল না হয় সকলেই আমাকে কি বলবে। যেমন মক্কার মুশরিকরাও 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করত, কিন্তু তাদের স্থান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুশরিকিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একেবারে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন স্তরে হবে এই মুশরিকদের স্থান। অথচ তারা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করতে এবং রাসূলের সঙ্গে জামাতে। কি কারণে? একটাই মাত্র অপবাদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। সেটা হলো কি, সাহাবায়ে কেরামরা যদি কাউকে দেখতো ও সালাত আদায় করেনি তাহলে তাকে কাফের বলে ঘোষণা দিত, তাকে বলতো কি কাফের। এই কারণেই ওই মক্কার মুশরিকরাও সালাত আদায় করত জামাতের সাথে। আমরা কিন্তু আমাদের সমাজে এই বেনামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কিন্তু আমরা, কারণ যে লোকটি 1 ওয়াক্ত সালাত আদায় করে না, আমি যদি আজ ফজরের সালাত আদায় না করি আমি জোহর পর্যন্ত কাফের, এই অবস্থায় মারা গেলে আমি জাহান্নামে। আমি যদি জোহরের সালাত আদায় না করে আসর পর্যন্ত আমার সময়, আসর পর্যন্ত এর মধ্যে মারা গেলে আমি কাফের। অথচ দেখেন আমরা কিভাবে হেলায়, অবহেলায়, ইচ্ছায় অনিচ্ছায় সালাত ছেড়ে দিচ্ছি, সালাতের গুরুত্ব আমরা দেই না। সালাত তখনই প্রতিষ্ঠিত হবে সমাজে, আমাদের সমাজে দেখা যায় উলঙ্গ মানুষ খুব কম, তাই না? 1জন 2জন হয়তো বা চোখে পড়ে। কি কারণে? তাদের স্মৃতি বিকৃত হয়ে গেছে, তাদের শরীরে কাপড় আছে কিনা এই অনুভূতি তাদের নাই। এই কারণেই 2-1জন মানুষ আমাদের সমাজে উলঙ্গ খুঁজে পাওয়া যায়। সমাজে লুঙ্গি, পায়জামা, প্যান্ট প্রতিষ্ঠিত আছে বিধায় কিন্তু উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক অনুরূপভাবে সমাজে সালাত তখনই প্রতিষ্ঠিত হবে আজান হয়ে যাওয়ার পরে বাহিরে যখন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই মসজিদের দিকে চলে আসবে জামাতে সালাত আদায় করার জন্য। তখনই বুঝবেন যে সালাত প্রতিষ্ঠিত হয়েছে, আকিমুস সালাত। আর এখন আজান হলে কয়জন মানুষ মসজিদে আসে আর কয়জন, অথচ এই সমস্ত মানুষদেরকে আমরা মুসলিম বলে থাকি। সাহাবায়ে কেরামরা তা বলতেন না। জুমায় জুমায় আসে, তারপরেও আমরা ইমাম সাহেব যারা তাদেরকে মুসলিম বলি দাওয়াত খাওয়ার জন্য, তাদের কাছ থেকে হাদিয়া তোহফা নেওয়ার জন্য। আমি যদি বলি ও কাফের, ও ফজরের সালাত আদায় করেনি, ও কাফের, তাহলে ও তো আমাকে কোনোদিন দাওয়াত করবে না। এই সমস্ত কারণেই আমরা মানুষদেরকে এখনো মুসলিম হিসেবে বাঁচিয়ে রেখেছি। অপরাধ আমাদের, কারণ আমরা সঠিক কথা বলতে পারি না। আমার সন্তান ফজরের সালাত আদায় করেনি, আমি যদি বলি তুমি এখনই উঠেছো, এখনই সালাত আদায় করে নাও, তা না হলে তুমি কাফের, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এভাবে আমরা যদি একটু কঠোরতা অবলম্বন করতে পারতাম এবং তাদেরকে বুঝাতে পারতাম, তাহলে ওই সন্তান
সালাত কাজা করতো না, সালাত ছেড়ে দিত না। সালাত হচ্ছে ঈমান, সালাত হচ্ছে মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা মাধ্যম। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, এ তো আবার অন্যদিকে চলে যাচ্ছে, যাক সেটা আলোচনা পরে করবো ইনশাল্লাহ, সময় সুযোগ হলে। হ্যাঁ হ্যাঁ, আয়াতটা হচ্ছে এই মুনাফিকরাও সালাত আদায় করতো রাসূলের সঙ্গে। আব্দুল্লাহ বিন উবাই এরা কিন্তু মুনাফিক, তো এরাও কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করতো শুধুমাত্র ওই অপবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরপর আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা দেখেন। আদম আলাইহিস সালামের হাবিল সন্তান হাবিল, সে বলছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত উত্তোলন করো, তাহলে আমি পাল্টা জবাব দেওয়ার জন্য কিন্তু হাত উত্তোলন করব না, কারণ আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করে থাকি। এরপরে দেখা গেল যে ইবলিস তাকে প্ররোচিত করে তাকে ওই ভাইকে হত্যা করার জন্য একেবারেই তাকে উদ্বুদ্ধ করে ফেললো। হঠাৎ একদিন তাকে হত্যা করলো। হত্যা করার পরে এখন এই লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবে তা তো জানা না। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড, এই লাশ কোথায় রাখবে তাও তার জানা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাককে পাঠিয়ে দিলেন। 2 জন মারামারি করে একটা মারা গেল, যে জীবিত ছিল সে ওই মাটি খুঁড়ে তাকে ওই মাটির মধ্যে রেখে আবার মাটি চাপা দিয়ে চলে গেল। তখন সে আফসোস করে বলছে যে হায়, আমি ওই কাকটার মতো হতে পারলাম না। সে তার ভাইকে কিভাবে মাটির মধ্যে লুকিয়ে রাখলো। এই অভিজ্ঞতার আলোকে সে মাটি খুঁড়ে তার ভাইকে মাটির মধ্যে লুকিয়ে রাখলো। এই হলো কবর দেওয়ার সিস্টেম, সেখান থেকে চালু হয়ে গেল। যাই হোক, এই সূরা আল মায়েদার 27 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু তেলাওয়াত করবেন, দেখবেন এখানে এই ঘটনাটি উল্লেখ আছে। তাহলে প্রথম কোরবানি গেল আদম আলাইহিস সালামের 2 সন্তানের এই কোরবানি। দ্বিতীয় কোরবানি হচ্ছে সূরা বাকারার 72 থেকে 73, 72, 67, 71, 73, এই যে 4-5টা আয়াত আছে, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বর্ণনা করেছে। সেটা হলো বনী ইসরাঈলের সময়ের ঘটনা। সময় সংক্ষিপ্ত, এই জন্য সেদিকে মানে আয়াতের দিকে গেলাম না, মৌখিকভাবে একটু বলে দিচ্ছি। ঘটনাটি হলো ভাতিজা তার চাচাকে হত্যা করেছে। হত্যা করে পাশের আরেক গ্রামের একজনের বাড়ির সামনে রেখে এসেছে। সকালবেলায় উঠে ভাতিজা বলতেছে যে অমুক গ্রামের অমুক লোকেরা আমার এই চাচাকে হত্যা করেছে, তার সম্পত্তি ছিল, এই সম্পত্তি নেওয়ার জন্য। তো ওই এলাকার লোকজন বলছে যে না, আমরা হত্যা করি নাই, কেউ হত্যা করে হয়তো বা আমাদের এখানে রেখে গেছে। তো মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাম ফয়সালা দিতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ফয়সালা করে দিলেন। আল্লাহ বলছেন যে মুসা, তুমি তাদেরকে বলো যে একটা গরু জবেহ করতে, একটা গাভী জবেহ করতে। তো এই গাভী জবেহর কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন তারা অনেক কথা বললো, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করতেছো? গাভী জবেহ করলেই কি এই লোক বেঁচে যাবে? তো গাভী জবেহ করবো, তার রং কেমন হবে, তার সে চাষাবাদ করেছিল কিনা, তার বয়স কত হবে, নানান প্রশ্ন, একের পর এক প্রশ্ন করতে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য এই গাভী খুঁজে বের করা কঠিন হয়ে যেতে লাগলো। যাক, অবশেষে তারা সেই গাভীটি খুঁজে পেল। আল্লাহ বললেন যে ওকে জবেহ করে ওর একটি অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে আঘাত করো, ও জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছিল। গাভী জবেহ করা হলো, ওই একটা অংশ দিয়ে তাকে আঘাত করলো, সে জীবিত হয়ে বলে দিল যে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এই ছিল বনী ইসরাঈলের সময়ের আরেকটি ঘটনা কোরবানির। তৃতীয় কোরবানি হচ্ছে আমাদের ওয়ানহার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি, তার সন্তানকে যে কোরবানি করা হয়েছিল সেই ঘটনা। এটা আপনারা পাবেন সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। এখানে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিলেন এবং তিনি তার জাতিকে দাওয়াত দিতে লাগলেন। একটা লোক তার কথা ঈমান আনে নাই, তাকে বিভিন্নভাবেই তারা শাসাতে আবার লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিমধ্যে বিবাহ শাদী হয়ে গেছে সারার সঙ্গে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই জাতি যখন আমার কথা শুনলো না, তো এই জাতিকে ছেড়ে আমি আল্লাহর উদ্দেশ্যে রওনা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখাবেন।
তো তিনি পথ চলতেছেন, পথ চলতে চলতে যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথে এক অত্যাচারী বাচ্চার অবস্থান, সেখানে তার লোকজন অবস্থান করে। ওই রাস্তা দিয়ে যখন কোনো সুন্দরী মহিলা যায় তখন ওই বাচ্চার কাছে পাঠানো হয়, বাচ্চা তাকে ভোগ করবে, এরপর তাকে ছেড়ে দিবে, তা না হলে ওই পথ অতিক্রম করতে দিবে না। ইব্রাহিম সাল্লামের স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন, তখনকার সময়ের সুন্দরী মহিলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যাচ্ছেন, যাওয়ার পরে আটকিয়ে দিলেন, মহিলাকে নিয়ে যেতে হবে, ইব্রাহিম সাল্লামের স্ত্রীকে নিয়ে যেতে হবে বাচ্চার কাছে। নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন তার স্ত্রীকে রক্ষা করার জন্য। এদিকে ওই সারাকে যখন নিয়ে গেল বাচ্চার দরবারে, সার বিরাট ঘটনা, বুখারীতে বড় লম্বা হাদিস এসেছে, সংক্ষিপ্ত আকারে বলছি যে নিয়ে যাওয়ার পরে বাচ্চা যখন তার দিকে উদ্যত হলো, হাত বাড়ালো খারাপ উদ্দেশ্য নিয়ে, তখন সারা বলল একটু অপেক্ষা করো, আমাকে ওযু করার জন্য পানি দাও, আমি ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, তারপরে। সারা যথারীতি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, বলছেন যে রব্বুল আলামিন, আমার এই লজ্জাস্থান আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে ব্যবহার করতে দেই নাই, সুতরাং তুমি এই অত্যাচারী বাচ্চার হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। যখনই হাত বাড়ালো তখনই ওই বাচ্চা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে ছটফট করতেছে। সারা চিন্তা করলো, এই বাচ্চা যদি এখনই মারা যায় তাহলে তো সকলে আমাকে ধরে বসবে যে এই মহিলাই তাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন, সুস্থ করে দিলেন। আবারও সেই একই হাত বাড়ালো তার দিকে, আবার একই অবস্থা হলো। এইবার পরপর এইভাবে 3 বার। সর্বশেষ যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সুস্থ হয়ে উঠলেন, তখন সে তার লোকজনকে ডেকে বলছে, এই কোন শয়তানকে আমার কাছে পাঠিয়েছো তোমরা, একে এক্ষুনি এখান থেকে বের করে দাও। তো তারা বের করে দিল, সাথে বলল যে সে আমার জীবন বাঁচিয়েছে, সুতরাং আমার এই দাসীদের মধ্য থেকে একজনকে তাকে দিয়ে দাও তার খেদমতের জন্য। হাজেরা নামক এক দাসী ছিল, এই দাসীকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন। সারার অনুমতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, সংক্ষিপ্ত আকারে। এরপরে হাজেরা, সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। পথে যাওয়ার সময় অনেক দীর্ঘদিন পার হয়ে গেছে, দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন 80 বছর পার হয়ে গেছে বয়স, সন্তানাদি কিছুই নাই, 2 জন স্ত্রী, একজনেরও সন্তান হচ্ছে না, তো আমাকে একটা সালিহিন সন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম, সুসংবাদ দিলাম। হাজেরার গর্ভে একটা সন্তানের জন্ম হলো। 2 জন স্ত্রী, একজনের পেট উঁচু হয়ে যাবে সন্তান পেটে আসলে, এই জন্য আল্লাহর নবী বলছেন যে হাজেরা তার সন্তানকে লুকিয়ে রাখার জন্য সে কোমর বন্ধ ব্যবহার করতো, অর্থাৎ মাজায় কাপড় জড়িয়ে রাখতো, যাতে করে তার স্ত্রী সারা বুঝতে না পারে যে তার গর্ভে সন্তান এসেছে। এভাবেই যখন একেবারে শেষ পর্যায়ে আর লুকাতে পারল না, সন্তান প্রসব হয়ে গেল, 2 স্ত্রীর মধ্যে খুব বাদাবাদি শুরু হয়ে গেল। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই ছেলের নাম রাখলেন কি, ইসমাইল। এই ইসমাইল এবং হাজেরাকে নিয়ে আল্লাহর হুকুমে চলে আসলেন মক্কা নগরীর সেই বাইতুল্লাহর পাশে জমজম কূপের উপরে তাকে রেখে আবার চলে যাচ্ছে। সাথে ছিল সামান্য কিছু খাবার আর একটু পানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপের উপরেই ইসমাইলকে রেখে যখন তিনি চলে যাচ্ছেন, পিছে হাজেরা, আইনা তাযহাবা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ, যেখানে নাই কোনো কিছুই, এক কথায় কোনো কিছুই নাই, যেখানে নাই কোনো পানি, নাই কোনো খাবার, নাই কোনো মানুষ, নাই কোনো পশু পাখি, নাই কোনো গাছপালা, কিছুই নাই, এমন একটা মরুভূমির মধ্যে এই শিশু সন্তানকে আর আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ। এইভাবে পিছনে হাঁটতেছে আর বলতেছে। একবারও ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকালেন না। যখন দেখলেন
কয়েকবার বলছে, বলার পরে জিজ্ঞাসা করছে হাজেরা যে হে ইব্রাহিম, তুমি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? শুধু এতটুকুন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, না, হ্যাঁ, আমি আল্লাহর হুকুমই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা এই এতটুকুন কথা শুনে তিনি কি বললেন? তিনি বলছেন যে আল্লাহ যদি এই হুকুম করে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই কথা শুনে তিনি ফিরে আসলেন শিশু সন্তানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূর থেকে পিছন দিকে তাকিয়ে দেখে হাজেরাকে আর দেখা যাচ্ছে না। তখন তিনি দুই হাত তুলে বাইতুল্লাহর দিকে হাত তুলে দোয়া করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমার পরিবারের একটি অংশকে আমি তোমার বাইতুল্লাহর কাছে রেখে গেলাম, যেখানে না আছে ঘাসপালা, না আছে লতাপাতা, না আছে কোনো মানুষজন, না আছে খাবারের কিছুই। তুমি তাদেরকে রক্ষা করো এবং ফলমূল দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছিলেন। আজকে সেখানে দেখেন ফলমূলের কি সমাহার, কি সুমিষ্ট পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এদিকে দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা এসে দেখে তার শিশুপুত্র যতটুকুন পানি ছিল খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, খাবার ছিল শেষ। এখন কি করবে? খাবারের অভাবে, পানির অভাবে বুকের দুধও শুকিয়ে গেছে। শিশুর পুত্র মানে বুক ধড়ফড় করছে দুধ খাওয়ার জন্য, পানি পান করার জন্য, কিন্তু কিছুই নাই। যেদিকে তাকায় দেখে পানির মতো দৌড় দেয়, বা পাহাড়ের উপরে ওঠে, দেখে কিছুই নাই। আবার ফিরে আসে, দেখে মারোয়া পাহাড় পানির মতো দেখা যাচ্ছে, সেখানে এসে দেখে আবার কিছুই নাই। এইভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। এরপর এক পর্যায়ে একটা শব্দ শুনতে পেলেন। হাজেরা বলছে, কে শব্দ করছো? তুমি যদি আমার কোন হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো তাহলে আমার সাথে দেখা করো। তিনি ফিরে এসে বাচ্চার কাছে এসে দেখলেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। হয়তো ফেরেশতার পায়ের আঘাত অথবা ওই শিশুপুত্রের পায়ের আঘাতের কারণে পাথর ফেটে দিয়ে সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। তিনি সাথে সাথে চারিদিকে ওই পানি মাটি দিয়ে বাঁধ দিয়ে আটকিয়ে দিলেন। পানি আটকে গেল। জমজম নাম কেন? থেমে যাও, থেমে যাও। পানি থেমে গেল। যদি এই বাঁধটা না দিয়ে দিত আর এই জমজম এইটা থামতে না বলতো তাহলে হয়তো পুরো পৃথিবী এই জমজম কুয়ার পানিতে প্লাবিত হয়ে যেত। এরপরে সন্তান আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো, পানির সন্ধান পেল। বণিকেরা, ব্যবসায়ীরা দূর থেকে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, দেখে যে পাখি উঠতেছে, তাহলে নিশ্চয় ওখানে পানির ব্যবস্থা আছে, তাহলে পাখি উঠবে কেন? তারা লোক পাঠিয়ে দিল, এসে দেখলো যে পানি। হাজেরার কাছে পানি চাইল। হাজেরা বললেন, পানির মালিক আমি, তোমরা এখানে বসবাস করতে পারবে, কিন্তু আমার অনুমতি ছাড়া পানি ব্যবহার করতে পারবে না। তারা সেটা মেনে নিল, সেখানে তারা বসবাস শুরু করলো। এইভাবেই এই আরব মরুভূমির মধ্যেই এই পরিবার গড়ে উঠতে লাগলো। সেখানে আজকে কত মানুষের সয়লাভ। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসতেন, সারার কাছ থেকে এসে দেখে যেতেন এই সন্তানকে এবং স্ত্রীকে দেখে আবার চলে যেতেন। এরপর আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তান পিতার সাথে চলাচল করার বয়সে উপনীত হলো, তখন তিনি সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম যে আন্নি আজবাহুক, আমি তোমাকে জবেও করছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি ব্যক্ত করো। যেমন পিতা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। মাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখে যেতে বলেছেন মরুভূমির মধ্যে। রাতে রাতারে কোনো হিংস্র প্রাণী এসে তাদেরকে মেরে ফেলতে পারে, এতটুকুন ভয় তার ভিতরে ছিল না। কারণ সে শুধু এতটুকুন আশ্বস্ত হয়েছিল যে আল্লাহ আমাকে এখানে রেখে গেছেন, সুতরাং আল্লাহর হুকুমেই আমাকে রেখে গেছেন, সুতরাং আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এটা আমাদের মহিলাদের, মা বোনদের জন্য একটা বিরাট শিক্ষণীয় বিষয় কোরবানির ইতিহাস থেকে। আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা নাই, আল্লাহ ভরসা থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য আমাদের আজকে এই অবস্থা। আমরা যদি হাজেরার মতো আমাদের মা বোনেরা যদি আল্লাহ ভরসা করতে পারতো, আসিয়ার মতো আল্লাহ ভরসা করতে পারতো,
ঈসা আলাইহিস সালামের মায়ের মতো, মারিয়ামের মতো যদি আল্লাহ ভরসা করতে পারতো, তাহলে আমাদের এই মা বোনেরা মুত্তাকি এবং পরহেজগারি হতো এবং আমাদের পরিবারটা সুখে শান্তিতে চলে যেত, কেটে যেত। এই কোরবানিতে সারা হাজেরার মতো শিক্ষণীয়, হাজেরার মতো মা আমাদের প্রয়োজন। আমাদের মেয়েদেরকে হাজেরার মতো হতে হবে। এরপরে যখন সমবয়সে উপনীত হলো, চলাচল করার বয়সে, তখন বলছে যে আমি তোমাকে জবাহ করতে চাই, তোমার মতামত কি? সন্তান কি বলছে? সন্তান বলছে ক্বালা ইয়া আবা তেফআল মা তু'মারু, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমাদের সন্তানদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানের মতো, ইসমাইলের মতো হতে হবে, যে পিতা যখনই আদেশ করেছে তখনই সে সেটাকে মাথা পেতে নিয়েছে, যেটা পিতার আদেশ, সুতরাং আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন আর কথা শুনতে চায় না, তখন সে নিজেকে মনে করে আমি স্বয়ংসম্পন্ন। কিন্তু ইসমাইলের মতো ধৈর্যশীল সন্তান হতে হবে আমাদের এই সন্তানদের। তারপরে জবেহর ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছিলেন বিন্দু মাত্র তার অন্তরের ভিতরে কোনো রকম পরিবর্তন আসেনি, যা আদেশ তাই পালন। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, সন্তানকে যখন একেবারেই কাজ করে শোয়াই দিল, মানে সকল প্রস্তুতি সম্পন্ন, ছুরি চালাতে যাবে। এ নিয়ে অনেক ইতিহাস, অনেক মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ইব্রাহিম সাল্লাম তিন দিন স্বপ্ন দেখেছিলেন, 100 উট কোরবানি করেছিলেন। কোথায় পেয়েছিলেন 100 উট? পরের দিন আবার 100, তারপরের দিন আবার 100, তারপরেও যখন হলো না তখন এবার সন্তানের জবাহ করার কথা বললেন, প্রিয় বস্তু। এসবগুলো মিথ্যা ঘটনা। যাই হোক, সময় সংক্ষিপ্ত। তো যখন একেবারে শোয় দিয়ে যখন কোরবানি করতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকেন। তো সংক্ষিপ্ত আকারে এটাই ছিল কোরবানির মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, হে ইব্রাহিম, তোমার এই সন্তান জবাহ করার পরিবর্তে আমি যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি যে জন্তু তোমাকে দিলাম, এই জন্তু তুমি কোরবানি করেছো, এই ইতিহাস আমি পরবর্তীদের জন্য এটা জারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই কোরবানি এটা জারি রাখবে, এটা করে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার। সুতরাং এই জন্যই বলা হয় এই যে কোরবানি, এটা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। সুতরাং আমরাও সেই কোরবানি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু করণীয় ছিল আমাদের এই মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত। তার ভিতরে একটা হলো নখ, চুল, এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো। যারা কাটি নাই আর কাটবো না, আমরা কোরবানির পরেই কাটবো। সিয়াম পালন করা 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর নবী সিয়াম পালন করতেন। সুতরাং আমরা যারা সিয়াম পালন করে আসতেছি 9 তারিখ পর্যন্ত করব, আর যারা করি নাই এখন থেকে এই বাকি কয়টা সিয়াম পালন করার চেষ্টা করি। তাকবীর
চাঁদ ওঠার শুরু থেকেই তাকবীর শুরু হয়ে গেছে, অনির্ধারিত তাকবীর বলে এটা। সার্বক্ষণিক এই তাকবীরটা আপনারা পাঠ করতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা যারা সৌদি আরবে দীর্ঘদিন থেকে এসেছেন তারা জানেন যে সৌদি আরবে এই জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে বিভিন্ন জনসমাগম স্থানে মাইক চালিয়ে দেওয়া হয়, অনেক বড় বড় বিল্ডিংয়ের ছাদের উপরেও, এবং এই তাকবীর ধ্বনি পাঠ হতে থাকে, সে সমস্ত মাইক থেকে আওয়াজ আসতে থাকে। কারণ সাহাবায়ে কেরামরা এই সময় বাজারে যেতেন, যেয়ে তারা এই তাকবীর ধ্বনি পাঠ করতেন, যাতে করে শুনে অন্যরাও এই তাকবীর পাঠ করতে থাকে। সুতরাং এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা অনেক অনেক বেশি অন্যান্য সময়ের থেকেও, অন্যান্য দিনগুলোর থেকেও। কারণ এই 10 দিনে সমস্ত ইবাদত বন্দেগীর সমন্বয় ঘটানো সম্ভব। অন্য কোনো মাসে অন্য কোনো দিনে এই সমন্বয় ঘটানো সম্ভব না। এই দিনে আপনি যদি জাকাত দিতে চান, এই 10 দিনের মধ্যে আপনি জাকাত দিতে পারবেন, যা রমজানে আমরা দিয়ে থাকি। এই 10 দিনে আপনি সিয়াম পালন করতে পারেন, যা আমরা রমজানেও সিয়াম পালন করে থাকি। এই 10 দিনে আপনি কোরবানি করতে পারবেন কোরবানির সময়ে, কিন্তু অন্য কোনো সময় কোরবানি করা যাবে না। এই 10 দিনের মধ্যে আপনি হজ করতে পারবেন, কিন্তু অন্য মাসে হজ করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের রাতের কসম করে বলছেন যে অন্যান্য সময়ের থেকে এই 10 দিনের মর্যাদা আমার নিকটে অনেক বেশি। সুতরাং এই দিনগুলোতে আমরা অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে থাকবো এবং তাকবীর পাঠ করতে থাকবো। আর ইয়াউমে আরাফার সিয়াম আছে, আমরা যারা ধারাবাহিকভাবে সিয়াম পালন করে যাচ্ছি তারা ইনশাল্লাহ আরাফার সিয়াম তো পেয়েই যাব। আরাফার সিয়ামের মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী বলছেন যে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের সিয়ামের বিনিময়ে আপনাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এক হচ্ছে অতীতের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 9 জিলহজ যেদিন আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন, ওই দিনের সিয়াম এ নিয়েও তর্ক বিতর্ক আছে। আমরা যারা তর্কের মধ্যে যাব না, তারা আমরা 2 দিন যদি সিয়াম পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের আরাফার সিয়াম আমরা অবশ্যই পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের আরাফার সিয়াম রাখার তৌফিক দান করেন। কোরবানির আমরা যারা 7 ভাগে কোরবানি দেই, ইনশাল্লাহ আমরা 7 ভাগে কোরবানি দেব। বিতর্কিত মাসালা এ নিয়ে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিধান না থাকার কারণেই কিন্তু এই বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নাহলে হতো না। যে সমস্ত হাদিসগুলো 7 ভাগের কথা বলা হয় সেগুলো সফরের সঙ্গে খাস করা হয়, কিন্তু দেখা যাচ্ছে ওই সফরের মধ্যে মুকিম ব্যক্তিরাও ছিল। যেমন মক্কায় যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল, রাসূল না হয় মদিনা থেকে এসেছে, কিন্তু মক্কার থেকে যারা হজে রাসূলের সঙ্গে যোগ দিয়েছে তারা কি মুকিম, তারা তো আর মুসাফির নয়। সুতরাং এটা একটা বিতর্কিত বিষয়। সুতরাং ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম দেখেও প্রমাণিত আছে। সুতরাং আমরা যারা ভাগে কোরবানি দেই, আমরা ভাগে কোরবানি দেব। আর এককভাবে কোরবানি দিতে পারলে এটাই সব থেকে উত্তম। ইব্রাহিম আলাইহিস সালাম একাই দিয়েছিলেন, আল্লাহর নবীও একা কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামরা একা কোরবানি করতেন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সেটাও করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দেখবেন, আমাদের নিয়াত দেখবেন। সুতরাং আমাদের নিয়াত যেন সঠিক হয় এবং আমরা যেন কোরবানি করতে পারি সঠিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বুল আলামিন, আমরা যারা কোরবানির নিয়াত করেছি, তুমি আমাদের নিয়াতে যদি ত্রুটি থেকে থাকে আল্লাহ তুমি দূর করে দাও এবং আমাদের নিয়াতকে একেবারে খালেস অন্তরে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন কোরবানি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা নিয়াত করেছি আমরা যেন সঠিকভাবে কোরবানি করতে পারি এবং সঠিকভাবে পশু কিনতে পারি জয় ঝামেলা মুক্তভাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আযকুরুনি আযকুরুকুম আশকুরু লি ওয়া লা তাকফুরুন।